এই সরকার এক এক সময় যে এক একটা কথা বলছে, এটা একটা আতঙ্ক তৈরি করছে মানুষের মনে এবং একটা দ্বিধা তৈরি করছে। মানে গণতন্ত্র তো আসলে এটা কোনো একটা একটা ফুল স্টপ দিয়ে রাখার জায়গা না, এটা একটা প্রতিনিয়ত উত্তরণের বিষয়। আমাদের বাংলাদেশের জনগণের গত 16-17 বছরে বা এর আগেও যদি বলেন, নির্বাচন নিয়ে ব্যবস্থা নিয়ে একটা হয় না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, এরকম একটা মানসিক অবস্থা তৈরি হয়েছে। মানুষের ভোটাধিকারটা নিশ্চিত না তো অনেক দিন থেকে আর কি। পেশি শক্তি বলেন, তারপরে কালো টাকা বলেন, সব বিষয় দিয়ে হচ্ছে নির্বাচন ব্যবস্থাটা বা ভোট ব্যবস্থাটা নিয়ন্ত্রিত ছিল। সঠিক একদম মতামতের প্রতিফলনটা আসলে আমাদের দেশের জনগণ পায়নি নির্বাচনের মধ্যে দিয়ে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় যেটি আপনি বলছেন সেটি হচ্ছে যে জুলাই মাস শুরু হয়ে যাবে আগামীকালকে। আলটিমেটলি তো নির্বাচনের সময় আমাদের পার হয়ে গিয়েছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, যদিও একটি উদ্ভূত পরিস্থিতিতে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু আমাদের যতটুকু বিধান আছে সেই বিধান অনুযায়ী কিন্তু তার সময় পার হয়ে গিয়েছে। কিন্তু পরিস্থিতিটা যেহেতু অন্যরকমের ছিল, বাংলাদেশের সকল রাজনৈতিক দল বা আন্দোলনের সাথে যারা অংশগ্রহণ করেছে সকলের একটা সম্মতির ভিত্তিতে তাকে একটা সময় দেওয়ার একটা আমাদের ইচ্ছা মানসিকতা বা আমাদের একটা মতামত ছিল। কি কারণে? সেটি হচ্ছে যে গত 16 বছর ধরে আমাদের নির্বাচন ব্যবস্থাটা তো আসলে একদম ধসে পড়েছে আর কি। ন্যূনতম একটা গণতান্ত্রিক নির্বাচন সকলের অংশগ্রহণ নিশ্চিত করে মানুষের ভোটাধিকারটা নিশ্চিত করতে হলে কিছু কিছু সংস্কার খুব জরুরি ছিল আর কি, প্রশাসন থেকে শুরু করে ভোট ব্যবস্থা পর্যন্ত। যার কারণে কিন্তু সকল রাজনৈতিক দলের একটা সম্মতি ছিল যে একটু সময় নিক। সেই সময়টা তো আমি বলবো তা আসলে তো এক্সপায়ার হয়ে গিয়েছেন, 1 বছর হয়ে যাচ্ছে তার প্রায় আর কি। হ্যাঁ, আগামী মাসে বা তার পরের মাসে 1 বছর হয়ে যাবে সেখানে। এবং সবচেয়ে যেটি বড় হচ্ছে যে এই সরকার এক এক সময় যে এক একটা কথা বলছে, এটা একটা আতঙ্ক তৈরি করছে মানুষের মনে এবং একটা দ্বিধা তৈরি করছে। আপনি বলছিলেন নির্বাচন নিয়ে, নির্বাচন গত 1 বছরে বা তার আগে যে নির্বাচন ব্যবস্থা ভেঙে গেছে, আপনার কাছে কি মনে হয় যে এই 8 আগস্টের যে সরকার গঠন হওয়ার পরে গত 1 বছরে সেইটি কাঠামোটি আবার পুনর্গঠিত হয়েছে বা একটা নির্বাচন করার জন্য সেই সময় এসেছে? দেখেন, একটা বিষয় হচ্ছে যে এটা একদিনের বিষয় না। একদিনে যেমন ভেঙে পড়েনি বা একটা সিদ্ধান্ত একটা কর্মসূচি এটাকে যেমন নষ্ট করেনি, তেমন একদিনও এটা সম্ভব না। আর এই যে প্রক্রিয়াটা, এই যে উত্তরণের প্রক্রিয়াটা বা সংস্কারের প্রক্রিয়াটা, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। হ্যাঁ, যেমন সংখ্যা পুনঃপ্রতীক পদ্ধতির কথা আমরা কিন্তু অনেক বছর ধরে 15-20 বছর ধরে আমরা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের কথা বলে আসছি। দেশের একজন মানুষেরও যদি একটি মতামত থাকে, সে কথাটি সংসদে বা জাতির সামনে উত্থাপনের সুযোগ থাকতে হবে। হতে পারে সে সংখ্যালঘু, কিন্তু তার সেটা উত্থাপনের সুযোগ থাকতে পারে। আর না হয় যেটা হয় যে গণতন্ত্রটা তো আসলে দ্বিদলীয় গণতন্ত্রের মধ্য দিয়েও গণতন্ত্রটাও কক্ষিগত হয়ে যাচ্ছিল আমাদের দেশে, যেটা হয়েছে আর কি সেটা। এখন আপনি যেটা বললেন যে 1 বছরে যে 8ই আগস্ট তার বর্ষপূর্তি হবে, সেখানে হয়েছে কিনা, এটা আসলে পুরোপুরি সম্ভব না। এমনকি কোনো নির্বাচিত সরকারও যদি 5 বছর ক্ষমতায় থাকে, 5 বছরে পুরোপুরি পরিবর্তন করে এটাকে জনগণের জন্য উপযুক্ত করে, গণতন্ত্র তো আসলে এটা কোনো একটা ফুল স্টপ দিয়ে রাখার জায়গা না, এটা একটা প্রতিনিয়ত উত্তরণের বিষয় আর কি। হ্যাঁ, আপনার অধিকার নিশ্চিত হবে, উত্তরণ হবে, আপনার বিকাশ হবে। কাজেই কিন্তু যেটা বিষয় ছিল সেটা হচ্ছে যে ন্যূনতম যে জায়গাটুকু, সেটা করার জন্য কিছু সংক্ষিপ্ত কর্মসূচির দরকার ছিল এই সরকারের। কিন্তু আমরা খুবই আতঙ্কের সাথে, খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে সেই জায়গাটা তাদের মনোযোগ বা আন্তরিকতার কোনো লক্ষণ নেই, কোনো উদাহরণ জনগণের সামনে তারা উপস্থাপন করতে পারেনি বলেই কিন্তু ওই আশঙ্কাটা রাজনৈতিক দলগুলোর পাশ থেকে বারবার আসছে। এই যে আপনি বলছিলেন যে নির্বাচন হলেই, যেটি ইলিয়াস খানও বলছিলেন যে নির্বাচিত সরকার আসলেই একটি রাষ্ট্র ব্যবস্থা সঠিক জায়গায় চলে যাবে, বা কিন্তু অনেকেই তো আশঙ্কা করছেন যে পূর্বের বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি 91 সালের পরে যে অভ্যুত্থানটা হলো বা সেখানে 3 জোটের রূপরেখা ছিল, সেই বিষয়গুলো নিয়েই তো সেখানে সংস্কার বাস্তবায়ন হয়নি। এখনকার যে সংস্কারগুলো হচ্ছে সেগুলোও পরবর্তী সরকার বাস্তবায়ন করবে কিনা বা সরকার ফ্যাসিবাদী হয়ে উঠবে কিনা, এই বিষয়গুলো নিয়েও তো অনেকের আশঙ্কা আছে। তাহলে কি একটা নির্বাচন হলেই কি এই ফ্যাসিবাদের অবসান হবে? যদি আবার ফ্যাসিবাদ ফিরে আসে, তখন কি করবে বাংলাদেশের জনগণ? আপনি খুবই কারেক্টলি বলেছেন যে একটা নির্বাচন হলেই বা নির্বাচিত সরকার, রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেই যে তার আচরণ ফ্যাসিস্ট হবে না, সে ফ্যাসিবাদী দলে পরিণত হবে না বা সরকারে পরিণত হবে না, এর কোনো নিশ্চয়তা নেই। এটি একটি রাজনৈতিক প্রক্রিয়ার বিষয় এবং এই রাজনৈতিক প্রক্রিয়াটা আসলে দলের ভেতর থেকে শুরু হতে হয়, গণতন্ত্রের চর্চাটা। এবং
জনগণের প্রতি যে কমিটমেন্টের জায়গাটা, সেই জায়গাটা পরিষ্কার থাকতে হয়। এখন রাজনৈতিক সরকার আসলেই স্থিতিশীল হবে বা জনগণের অধিকার নিশ্চিত হবে এরকম উদাহরণ কিন্তু নাই আর কি। সব জায়গায় হচ্ছে, কোথাও না কোথাও কারো না কারো অধিকার খর্ব হচ্ছে। কিন্তু যে জায়গাটা থাকে সেটা হচ্ছে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে বা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার জনগণের কাছে জবাবদিহিতার একটা জায়গা থাকে, একটা বাধ্যবাধকতার একটা জায়গা থাকে, এবং এটা হচ্ছে যে জনগণের মতামতের একটা প্রতিফলন সে যেহেতু রাজনৈতিক দল তার মধ্য থেকে থাকে।